আমার নামে মামলা করবো, আমার নামে এই করবো সেই করবো, বোঝা যায় তার টাকা আমার আওলাদ দিছে, আমি তার টাকা খেলেছি। তুমি তোমার টাকা বিকাশে থাকো, তুমি তোমার জিনা, আমি তোমার টাকা হাতে নেবো। আমি তোমার বলি আমি কি করছি না করছি, তুমি কি করছো ওগুলো তো প্রমাণ হবে। তোমার বাড়ির মধ্যে আমার বাড়ির মধ্যে। হবিগঞ্জের গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, মৃত্যুর পরও মিলছে না প্রতিশ্রুতি টাকা। প্রশ্ন উঠেছে, প্রতিশ্রুতি দিয়ে কৌশলে নেয়া সাদা কাগজের সিগনেচার ও তথ্য টিপসইর অপব্যবহার কোথায় গিয়ে দাঁড়িয়েছে? গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের নীরবতা বা কি ইঙ্গিত দিচ্ছে? মোসাম্মদ শিবু আক্তার প্রথম কিস্তি বাবদ 14,550 টাকা জমা দেওয়ার পর তার মা বিমার বিষয়টি পরিবারের সদস্যদেরকে জানান। তখন শিবু বিষয়টি বিস্তারিত জানতে চাইলে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ম্যানেজার অরবিন্দ শীল তাকে অফিসে যেতে বলেন। শিবু তার কথা মতো অফিসে গেলে নানান তালবহরা এবং বিষয়টি এড়িয়ে যান অরবিন্দ শীল। শুধু তাই নয়, এই শিবুর সাথে নানান আচরণমূলক ব্যবহার এবং অশ্লীল আচরণ করেন এই অরবিন্দ শীল। কিন্তু এটার মধ্যে গ্যাপ কি? এটার পাইতেছে তোমাদের কোনো সময়। এরপর আর কত বছর মেয়াদে করছে? 15 বছর মেয়াদে করছে। পুরো অনেক লেট। ভালো কথা। 3 বছর সারা সারা ব্যাংক নিয়ে আবার আমার ওই কিছু জিনিস একটা হয় মানে ওই আসছিল। ওই যে ছিল টাকা তো কইতাছ না, এটা ফোন লাইন না। আর কি জানিস তাহলে? আমি কোন কথা বলবো, আইনে কোন কথা বলবো আমি? না আমি আর কোনগুলা কি হইতেছে, কোনগুলা ডিউ করতে আমারে এইভাবে যে অনেকগুলা কথা সব দিতেছে, তখন আমি ফেরা ফেলা ফাফা টাকাটা তো আমার কাছে নাই। তখন আমি বিমার দাম কিনা লাগিছে, আমরা বিমার আমরা মাই খাইছি। তখন ভাবি আমার কাছে এইটা লাগে যে তোমরা কিছু আমি ট্রাকের তো আমার কথা শুনো, আমার কথা শুনতে হবে। আপনার কি সমস্যা হইছে, আপনি কি পাইছেন না? আমি আইছি না সত্যি লিমিটেডের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ তুলেছেন এই শিমু আক্তার। তার দাবি, প্রতিষ্ঠানটির কর্মকর্তা মোসাম্মদ ফাবিয়া বেগম ও তার সঙ্গীরা নিজেকে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এবং ব্র্যাক ব্যাংক ও এফএক্স এর একটি অংশ বলে পরিচয় দিয়ে এভাবেই হাতিয়ে দিয়েছে লাখ লাখ টাকা। তারা জানান 10 বছর মেয়াদী একটি বীমা করলে মেয়াদ শেষে এককালীন 7 লক্ষ টাকা দেওয়া হবে। পাশাপাশি বীমা চলাকালে কোনো দুর্ঘটনায় মৃত্যু ঘটলেও পূর্ণ অর্থ ফেরতের আশ্বাসও দেয় তারা। নমুনির নামে টাকা দেওয়ার কথাও বলা হয়। শিমুর মা মোসাম্মদ নাজমা আক্তার প্রথম কিস্তি বাবদ 14,550 টাকা জমা দেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। এরপর শুরু হয় অনিশ্চয়তা আর প্রতিশ্রুত টাকা ফেরত না দেওয়ার দীর্ঘ অপেক্ষা। কিন্তু বিমা চালু থাকার কিছুদিনের মধ্যেই শিমুর মা মোসাম্মদ নাজমা আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। ঘটনার কিছুদিন পর গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তা তাদের বাড়িতে যান। তারা বলেন 2 মাসের কিস্তি রয়েছে। শিমু তখন মায়ের মৃত্যুর কথা জানালে তারা এখান থেকে পালিয়ে যায়। পরে শিমু আবারও যোগাযোগ করলে তাকে অফিসে ডাকা হয় এবং মৃত্যুর সনদ ও প্রত্যয়ন আনার কথাও বলা হয়। প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী এসব কাগজ সংগ্রহ করতে শিমুর লেগে যায় প্রায় 2 মাসেরও বেশি। এরপর সব কাগজপত্র জমা দিয়েও এখনো আশ্বাস ছাড়া হয়নি বা কিছুই মেলেনি এমন অভিযোগ করেন শিমু আক্তার। তিনি আরো জানান, তার বাড়িতে একটি অডিট টিম যাবে এবং তার কিছু তথ্য চাইবে। কিভাবে উত্তর দিতে হবে তাও শিখিয়ে দেয় অরবিন্দ সেই ম্যানেজার। প্রশ্ন থেকে যায়, শিমু কি আদৌভাবে তার মায়ের মৃত্যুর দাবি করা টাকা সেই ক্ষতিপূরণের, নাকি এই প্রতারণার দায়ী কেউ নেবে না? তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে শিমু, কার কাছে যাবে? দর্শক, বিস্তারিত আসছে অনুসন্ধানের দ্বিতীয় পর্বে।